প্রিয় বিএ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাদের পলিটিক্যাল সায়েন্সের DSE-B2 সাবজেক্টটি রয়েছে। তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো যে স্যার আপনি কবে সাজেশান দেওয়া শুরু করবেন, আমাদের পলিটিক্যাল সায়েন্সের হিস্ট্রি বাকি অন্যান্য সাবজেক্টেরও সাজেশান আপনি দিন, সেগুলো পড়ে আমরা পরীক্ষার জন্য প্রিপারেশান নেব। তো তোমাদের আমি ইতিহাসের অলরেডি সাজেশান দিয়ে দিয়েছি DSE-B2, এবং তোমাদের এডুকেশনেরও আমি দিয়ে দিয়েছি। তো পলিটিক্যাল সায়েন্সের বাকি ছিল। পলিটিক্যাল সায়েন্সের আজকের এই ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দেবো। তবে আমি বলবো, তোমরা অনেকেই এখন প্রবণতা হয়েছে ইয়ার ভিত্তিক প্রশ্ন তোমরা পড়ার একটা প্রবণতা রয়েছে, ইয়ারের প্রশ্ন পড়ে আমরা চলে যাব, ঠিক আছে? তো তোমাদের একটা ছোট্ট কথা বলবো, যে পড়াশোনাটা করো, একটু শেখার জন্য করো। অনেকে রয়েছে, অনেক বিভিন্ন চ্যানেলও রয়েছে শুধুমাত্র ইয়ারগুলো নিয়ে আলোচনা করে, ইয়ারগুলো পড়ে গেলেই তোমরা কমন পাও, ঠিক আছে? ইয়ারগুলো থেকে কোশ্চেন আসে, অবশ্যই আসবে। ইয়ারের বাইরে দিলে কোশ্চেন টাফ করলে তখন তোমরা বলবে প্রচুর কোশ্চেন টাফ হয়েছে, আমাদের কমন পাইনি। তো তোমাদের বলবো যে কথাটা, যে প্রশ্ন তো পড়ছো, ইয়ারগুলো অবশ্যই ভালো করে তোমরা প্র্যাকটিস করবে, তার সাথে আশেপাশের প্রশ্নগুলো তোমরা দেখে যাবে। বাই চান্স যদি কোশ্চেন টাফ হয় বা কোশ্চেন যদি দু একটা ঘুরিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু ভালো নাম্বার তোলা যাবে না, ঠিক আছে? তো এরকমই মিশ্রণ করেই কিন্তু তোমাদের পিভি স্টাডি ক্লাস সাজেশনগুলো রেডি করে, যেখানে না অতিরিক্ত প্রশ্ন থাকে, না কম প্রশ্ন থাকে, যেগুলো দরকার ততটুকুই প্রশ্ন দেওয়া হয়। তোমরা জানো, প্রথম সেমিস্টার থেকে তোমরা ফলো করে আসছো। তো দেখো, হিউম্যান রাইটস থিওরি অ্যান্ড ইন্ডিয়ান কন্টেক্টস। তো ইম্পর্টেন্ট কোশ্চেন 10 অ্যান্ড 15 মার্কস। মডিউল 1 থেকে কী কী প্রশ্ন পড়বে দেখে নাও। ভিয়েনা ঘোষণাপত্রের মূল বিষয়বস্তু কী ছিল? মানবাধিকার কাকে বলে? মানবাধিকার ও মৌলিক অধিকারের মধ্যে পার্থক্য আলোচনা করো। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, এই দুটো প্রশ্ন। সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো, অথবা সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের ভূমিকা আলোচনা করো। প্রশ্নটিগুলি খুবই গুরুত্বপূর্ণ। চলে আসবো পরবর্তী প্রশ্ন। সর্বজনীন মানবাধিকার ঘোষণার দলিলটি পর্যালোচনা করো, অথবা 1948 সালে রাষ্ট্রসংঘ কর্তৃক গৃহীত মানবাধিকারের সর্বজনীন ঘোষণাটি আলোচনা করো। চলে আসবো পরবর্তী প্রশ্ন। বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষার স্বার্থে সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকা বা গুরুত্ব আলোচনা করো। মানবাধিকার সুরক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের ব্যর্থতার কারণগুলি কী কী? ঠিক আছে, এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নগুলো ভালো করে তোমরা রেডি করো, দেখবে তোমরা 100% কোশ্চেন কমন পাচ্ছ। মানবাধিকারের প্রজন্ম সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে? আলোচনা হবে, এটা আলোচনার হয়ে গেছে, আলোচনা করো। প্রজন্ম, প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম, তৃতীয় প্রজন্ম, এগুলো ভালো করে একটু পড়তে হবে। মানবাধিকারের ক্রমবিকাশ আলোচনা করো, অথবা মানব সভ্যতার ইতিহাসে মানবাধিকারের বিবর্তন আলোচনা করো। প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, দেখে নেবে তোমরা, ঠিক আছে? চলে আসবো আমরা মডিউল 2 থেকে। মডিউল 2 থেকে কী প্রশ্ন পড়বো সেটি দেখে নেব। ইম্পর্টেন্ট কোশ্চেন ফর 10 অ্যান্ড 15 মার্কস। মানবাধিকারের ভিত্তি হিসাবে ভারতীয় সংবিধানের সাম্যের অধিকারটি আলোচনা করো। ভারতের সংবিধানে সংরক্ষিত স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। ভারতে মানবাধিকার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 4, ভারতে মানবাধিকার সম্পর্কিত সমস্যাগুলি চিহ্নিত করো এবং তার প্রতিকারগুলি আলোচনা করো। স্বাধীন ভারতে মানবাধিকার আন্দোলনের গতি প্রকৃতি আলোচনা করো, অথবা ভারতে মানবাধিকার আন্দোলন সম্পর্কে আলোচনা করো। প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো করে প্রিপারেশন নেবে প্রশ্নগুলো, ঠিক আছে? রাজ্য মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। প্রশ্নটি এক্সট্রা দিয়েছি, পড়লে তোমরা পড়তে পারো, না চাইলেও তোমরা বাদ দিতে পারো, ঠিক আছে? তবে যে প্রশ্নগুলো দিয়েছি ছড়া ছড়া করে 12টা প্রশ্ন, 12টা প্রশ্ন পড়ে নিলে তোমরা 2টি 15 নম্বর এবং 2টি 10 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে, ঠিক আছে? এবং ছোট প্রশ্নেরও তোমাদের উত্তর সহ আলোচনা আমি করে দেবো। তোমরা একটু ধৈর্য ধরো, বড় প্রশ্নগুলো দিচ্ছি, এগুলো রেডি করো। এবং তোমাদের অলরেডি আমি বেঙ্গলি LCC2, এডুকেশান, হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্সের DSE-B2 আমি তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়ে দিয়েছি। তোমরা চ্যানেল ভিজিট করে প্রত্যেকটা সাবজেক্টেরই ভিডিওগুলো দেখে নিও, এবং আর কোন কোন সাবজেক্টের তোমাদের সাজেস্টিভ প্রশ্ন লাগবে তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও, আমি প্রত্যেকটিরই প্রশ্ন তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে? আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।